আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে ভালো আছো আশা করি। আমি ভালো আছি এবং তোমাদেরকে কুরবান ইংলিশে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, যেটাকে বলা হয় ক্লাসিফিকেশন অফ ভার্ব। যেমন ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। আমরা গ্রামারের ভাষায় ফাইনাইট ভার্ব বলতে গেলে অনেকের কাছে জটিলতা থেকে যায়, তা আমরা খুব ইজিভাবে শিখব যে ভার্বের পরিবর্তন হয় সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে, টেন্স অনুসারে, পার্সন অনুসারে, যে সাবজেক্টটা ভার্বটা পরিবর্তন হয় সেই ভার্বকে আমরা সাধারণত ট্রানজিটিভ ফাইনাইট ভার্ব বলে থাকি। যেমন হি প্লে, he plays, I play। এই যে এখানে প্লেস আর এখানে এসে প্লে হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি যে ভার্বটা সেন্টেন্সের সাবজেক্ট বা টেন্স যদি আমরা পরিবর্তন করে দিই, যেমন হি প্লেড, তাইলেও কিন্তু এখানে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যে ভার্বটা পরিবর্তন হয়ে যায় আমরা সাধারণত সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলবো। এই ট্রানজিটিভ ভার্বকে আবার যে ভার্বটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেই ভার্বটাকে আমরা মূলত ফাইনাইট ভার্ব বলবো। এবং এই ফাইনাইট ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা কি? যে ভার্বগুলো সেন্টেন্সে একাই 100 এবং যে ভার্বটা কারো অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পন্ন করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বটা প্রিন্সিপাল ভার্বকে কন্টিনিউয়াস টেন্স গঠনে, মুড গঠনে, ভয়েস গঠনে সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি, যে ভার্বের অবজেক্ট আছে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়, আর যে ভার্বের অবজেক্ট নাই সেই ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলা হয়। আর অক্সিলারি ভার্বকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি। এবং এই নন ফাইনাইট ভার্ব, যে ভার্বটা সেন্টেন্সের সাবজেক্ট বা সেন্টেন্সের টেন্স বা কোনো কিছু পরিবর্তন করেও যদি যে ভার্বটা পরিবর্তন হবে না সেটাকে আমরা বলে দেব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, যেমন জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই পার্টিসিপলকে আরো তিন ভাগে ভাগ করা হয়, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেমন নন ফাইনাইট ভার্ব, হি ওয়ান্টস টু প্লে, I want to play। দেখো এখানে প্লে, এখানেও প্লে, কোনো চেঞ্জ নাই। এখানে দেখো ওয়ান্টস আছে, এখানে ওয়ান্ট আছে, এগুলো পরিবর্তন হচ্ছে, বাট টু প্লে মানে প্লে এর পরিবর্তন হচ্ছে না। এই কারণে আমরা এইগুলোকে বলে দেবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে এগুলোকে আবার বলা হয় ইনফিনিটিভ। জিরান্ডটা হচ্ছে কি, যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে যদি নাউন প্লাস ভার্বের কাজ করে সেটাকে আমরা সাধারণত জিরান্ড বলি। টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে যদি সাবজেক্ট এবং নাউনে ভার্ব এবং নাউনে কাজ করে সেটাকে আমরা বলে দেব ইনফিনিটিভ। এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত, ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে সেগুলোকে আমরা বলতে পারি পার্টিসিপল। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই ভার্ব সম্পর্কে ডিটেলস ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই ক্লাসিফিকেশন অফ ভার্বের ডিটেলস পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।